বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মুর্শেদ। সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি হবে। এতে করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর সহনশীলতা, পরিকল্পিত বৃক্ষরোপণ, নির্বিচারে গাছ কাটা বন্ধ এবং সামাজিক বনায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী এবং হারিয়ে যাওয়া বনজ সম্পদ ফিরিয়ে আনা সম্ভব। গতকাল উখিয়ার ইনানী রেঞ্জের অধীনে জালিয়াপালং বনবিটের জুম্মাপাড়া বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বনরক্ষক মনিরুল ইসলাম, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবছর উখিয়া উপজেলায় বিভিন্ন প্রজাতির প্রায় ১৩.৫ লাখ চারা রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সারা দেশে ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ৩ আগস্ট একাডেমির অস্থায়ী কার্যালয় সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রতিযোগিতা চলবে। এদিকে দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা হিমছড়ি সম্মেলন কক্ষে ইউনু জিল্লুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতারণার ফাঁদে বন্দী নয়, সচেতনতায় নিরাপদ আগামী প্রতিপাদ্যে গতকাল উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। এ সময় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতার উপর আলোচনা করা হয়। এদিকে টেকনাফে মানব পাচার ও চোরাচালান বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। এতে নির্বাহী কর্মকর্তা এস.এম. অনিক চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মানব পাচার কেবল একটি ফৌজদারি অপরাধ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এ.জেড.এম. সেলিম। সভায় স্বাস্থ্য সহকারীদের চলমান কার্যক্রম, টিকাদান কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, হাম রুবেলা টিকাদান, রোগ প্রতিরোধ কার্যক্রম এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর খুনিয়াপালং থেকে কেচুনিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে কাদা ও পানি জমে সর্বসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় গর্ত ও জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে সাধারণ পথচারী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, লিখিত আবেদন পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পেকুয়া উপজেলায় পৃথক ২ স্থানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পড়ে গেছে। বৃহস্পতিবার উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এবং পেকুয়া পৌরসভার জালিয়াখালী এলাকায় এ দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শফিউল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনের নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ এবং জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। রামুতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাওয়ারখুপ ইউনিয়নের নাইখংচড়ি রাম্য সড়কে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালায় রামু থানা পুলিশ। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়া একটি মিনি পিকআপকে ধাওয়া করে থামানো হয়। পরে গাড়িটি তল্লাশি করে এসব অস্ত্র পাওয়া যায়। এই ঘটনায় কসসুফিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11:39 চলবে সন্ধ্যা 6:10 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।